তিলোত্তম ধর্ষণ খুনের 2 বছর পার পূর্ণাঙ্গ তদন্তের ও বিচারের দাবিতে পথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা, ধর্মতলা অবধি মিছিল, আরও এক সংগঠনের। এই মুহূর্তে সেই ছবি লাইভ দেখাচ্ছি আমরা। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সুমনের থেকে এই মিছিলের অবস্থান এবং এই মিছিল থেকে যে আওয়াজ উঠছে সেগুলো দেখো তনিষ্ঠা, প্রথমে তোমাকে একটা ছবি দেখাই। এই ছবি এই মিছিলের সব কথা আজকে বলে দেবে। একেবারে কালো পোশাক পরিহিত একজন রক্তমাখা স্ট্রেতো তিনি হাতে নিয়ে মিছিলে হাঁটছেন। এরকম প্রতীকী প্রতিবাদ এই মিছিলে প্রচুর হচ্ছে। তার কারণ 2 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত বিচার আসেনি। একমাত্র দোষী ছাড়া আর কাউকে শাস্তির আওতায় আনা যায়নি এবং তার জন্যই কিন্তু প্রতিবাদে ফেটে উঠেছে আজকে ফের এই তিলোত্তমা এবং তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডের দেশের নৃশংস ঘটনার প্রতিবাদ। এবং সেই প্রতিবাদে কিন্তু ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে কলেজ স্ট্রিট থেকে একেবারে ধর্মতলা পর্যন্ত সেই মিছিল এগোচ্ছে এবং সেই মিছিলে লেখা জাস্টিস ডিলেড মিনস জাস্টিস ডিনাইড এবং লেখা আর কতদিন সময় চাই, জবাব দাও সিবিআই। এভাবে 2 বছর পেরিয়ে গেছে। এবার তারা অ্যাকশন চান, এবার তারা চান যে অভয়ার বিচার হোক, তিলোত্তমার বিচার হোক। এবং তার জন্য কিন্তু আজকে রাজপথে আবার সেই জুনিয়র ডাক্তাররা সেই একই চেনা মুখগুলোকে বারবার আমরা দেখতে পাচ্ছি। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনারা অভয়া ক্লিনিক করলেন, আপনারা রাস্তায় নেমেছেন। 2 বছর কম সময় নয়, নতুন সরকার, নতুন শাসক, তারপরেও কি বিচার পাওয়া যাচ্ছে? না, পাওয়া যায়নি। তো এটাই তো সব থেকে বড় লজ্জার বিষয় যে বিভিন্ন রকমের চটকদার অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এসআইটি তৈরি হচ্ছে, নতুন লোক ট্রান্সফার হয়ে যাচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা যে অচলায়তনে আমরা দাঁড়িয়েছিলাম সেই অচলায়তনেই দাঁড়িয়ে আছি। একমাত্র সঞ্জয় রায় ছাড়া আর কাউকে কোনোভাবেই ভিকটিম করা গেল না, জেলে পোরা গেল না। আমরা যে কথাটা প্রথম দিন থেকে বলছি যে এই ঘটনা একটা ইনস্টিটিউশনাল করাপশন, এর সাথে প্রচুর সংখ্যক মানুষ যুক্ত, কিন্তু তা সত্ত্বেও আমরা কোনো প্রতিকার দেখতে পেলাম না, আমরা বিচারের কোনো আলোই দেখতে পেলাম। চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া আমার সাথে রয়েছেন। আশফাকুল্লাহ, এই হাতে লেখা আছে ভুলিনি ভুলবো না। 2 বছর হয়ে গেল। দেখুন, 2 বছর শুধু নয়, যদি 20 বছরও হয়ে যায়, অভয়া যদি তার বিচার না পায়, আমাদের কান্না, আমাদের কষ্ট একই রকমই থাকবে। কারণ আমরা প্রথম দিন থেকে দেখে এসেছি যে শাসক কিভাবে এই ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করেছে। আবার নতুন শাসক যদি আবার সেই একই পথে হাঁটে, অন্ততপক্ষে জাস্ট 3 মাসে আমরা দেখছি নতুন কোনো আপডেট আমরা ভালো করে পাইনি। তাহলে যদি শাসক সেই একই পথে যায়, 2 বছর কেন, আরও 20 বছর হয়ে গেলেও আমাদের গলার স্বর, আমাদের আন্দোলনের তীব্রতা, আমরা যে এমনটাই বলছেন জুনিয়র ডক্টর ফ্রন্টস আজকে পথে নেমেছেন, তাদের পক্ষ থেকে সেই একই বিচারের আশা। এবং আমাদের প্রতিনিধি সুমন দেখাচ্ছিলেন সেই ছবিটা। মিছিলের আর এক অংশ থেকে আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছে। প্রদীপ্ত থেকে এই মুহূর্তে ছবিটা দেখবো। প্রদীপ্ত, আর দেখো 2 বছর কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বিচার মেলেনি। আর তার দাবিতেই আজকে পথে নেমেছেন চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা, তারা পথে নেমেছেন। 2 বছর কেটে গেল, এখনো বিচার নেই। আমরা 9ই আগস্ট 2024 সালের পর থেকে বারে রাস্তায় নেমেছি, বারে সিবিআই এবং যারা প্রশাসন তাদের কাছে আমরা গেছি, আদালতের দরজায় আমরা ঘুরেছি। আমরা এখনো পর্যন্ত দেখছি একমাত্র সঞ্জয় রায় ছাড়া কোনো দোষীকে এখন অবধি খুঁজে পাওয়া যায়নি। কিন্তু আমরা বিশ্বাস করি এই অপরাধ একমাত্র এক ব্যক্তির দ্বারা হয়নি। এই নৃশংসতম ঘটনার মধ্যে আরও কেউ লুকিয়ে আছে এবং শুধু এই অপরাধের সাথে যুক্ত না, এই অপরাধের তথ্য প্রমাণ লোপাটের সাথে আরও কেউ যুক্ত আছে। তাই তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই ন্যায় বিচারের দাবিতে আমরা আজ আবার রাস্তায় নেমেছি। কিন্তু বিশ্বাস করছেন বিচারটা হবে? 2 বছর কেটে গিয়েছে, একই সেই সিবিআইয়ের হাতেই তদন্তভার রয়েছে। আমরা এখনো আশাবাদী যে আমার দেশের সবচেয়ে বড় যে সংস্থা, যারা আমাদের দেশের সবচেয়ে বড় যে তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই, তারা তাদের পারদর্শিতা দেখাবে এই হত্যার কিনারা করতে। হয়তো অনেক তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তাহলে তথ্য প্রমাণ লোপাটকারীদের তো চিহ্নিত করতে হবে, সে দাবিও আমরা করছি। তথ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদেরকেও চিহ্নিত করতে হবে। একদম সেই দাবি দেওয়া নেই, আজ পথে নেমেছেন সকলে। ধন্যবাদ প্রদীপ্ত। তিলোত্তমা ধর্ষণ খুনের 2 বছর পার
পূর্ণাঙ্গ তদন্তের ও বিচারের দাবিতে পথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রা। আমরা ছবি দেখাচ্ছি বিভিন্ন মুহূর্তের আপনাদেরকে। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে একেবারে মিছিল থেকে। সুমন, কাঙ্ক্ষিত বিচারের অপেক্ষায় 2 বছর পার, বাবা মা এখনো সন্তুষ্ট নন, জুনিয়র ডাক্তাররা সন্তুষ্ট নন। অনেকেই, গোটা বাংলা গোটা দেশ এই কাঙ্ক্ষিত বিচারের অপেক্ষায়। জুনিয়র ডাক্তাররা আবারও রাজপথে নেমেছেন। কলেজ স্কয়ার থেকে ধর্মতলা পর্যন্ত তাদের এই মিছিল, এবং সেই মিছিলে পা মিলিয়েছেন বিশিষ্ট চিকিৎসক থেকে শুরু করে অন্যান্যরাও। আমি কথা বলবো বিশিষ্ট চিকিৎসক উৎপল বাবু আমাদের সাথে রয়েছেন। 2 বছর পর আবার রাস্তায় হাঁটতে হচ্ছে রাজপথে। দাবিগুলো এক, বিচার দরকার। সেটা কি ক্রমশ দূরে চলে যাচ্ছে নাকি কাছে দেখতে পাচ্ছি? না, আমরা বিচারের আশায় 2 বছর আগেও রাস্তায় নেমেছিলাম। আমরা তখন দেখেছিলাম যে রাজনৈতিক এবং প্রশাসনিক মদতপুষ্ট যে দুর্নীতি দুর্বৃত্ত চক্র রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছিল, যারা অভয়ার হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে অভিযোগ উঠেছিল, তারা প্রমাণ লোপাট করেছিল। স্বাভাবিকভাবেই তারা বিচার পেতে দেয়নি, এটা হচ্ছে যে মানুষ মনে করেছিলেন। এবং তারপর রাজ্যের যখন পালাবদল ঘটে, যারা আজকে সরকারে এসছেন তাদের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল দ্রুত বিচার দেওয়ার কথা। আমরা এর মধ্যে দেখেছিলাম যে সেই সময় অভিযোগ উঠেছিল এমন 3 জন পুলিশ আধিকারিকের বিরুদ্ধে, তারা ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখছি যে এরকম দুর্নীতি দুর্বৃত্ত চক্রকে প্রশ্রয় দিত, হুমকি রাজের সঙ্গে যুক্ত ছিল, যারা পরীক্ষা ব্যবস্থাটাকে দুর্নীতির একটা আখড়া তৈরি করে দিয়েছিল, তারা কিন্তু অনেকেই এখনো সব পদে বসে আছে। সেই জন্যই সেই বিচারের অপেক্ষায় কিন্তু রাজপথে আবারও সেই ছবিটা দেখব, যে ছবিতে দেখা যাচ্ছে যে একেবারে রক্তমাখা স্টেথোস্কোপ নিয়ে রাস্তায় নেমেছেন চিকিৎসকদের হাতে লেখা ভুলিনি ভুলবো না মানুষ গুমটা আমার সঙ্গে রয়েছেন। বিচারের কাছাকাছি এগোলেন? দেখুন, এটা এখনই বলতে পারবো না বিচারের কাছাকাছি আমরা এগোলাম কিনা, কিন্তু তদন্ত করছিল আমাদের দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। 140 কোটি ভারতবাসীর প্রত্যাশা তাদের কাছে ছিল যে এই নৃশংস হত্যাকাণ্ড যা 2 বছর আগে আর.জি. করের বুকে ঘটার পর গোটা শহর, গোটা রাজ্য, গোটা দেশবাসী এবং আমার পৃথিবীর লোক রাস্তায় নেমে এসেছিল, সেই ন্যায় বিচার কিন্তু পায়নি। এবং পাইনি বলেও আজকে আমাদের 2 বছর বাদেও রাস্তায় নামতে হয়েছে। আমরা জানি এটা কারো একার পক্ষে এরকম নৃশংস হত্যাকাণ্ড ঘটানো সম্ভব ছিল না, এবং এটাও আমরা জানি যে এটার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেকেই জড়িত। এটাও আমরা জানি যে আগের সরকার তারা একদম দায়িত্ব নিয়ে, কার্যত দায়িত্ব নিয়ে তারা যারা অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করে গেছে। এবং সেই অপরাধীরা তারা যাতে বাইরে আসে, তাদের যাতে শাস্তি হয়, তার জন্য আরও একবার ছবিটা দেখাবো। মিছিল কিন্তু ধর্মতলার খুব কাছাকাছি, এবং কলকাতার রাজপথে জুনিয়র ডাক্তারদের মিছিল, এবং সেই মিছিলে পা মিলিয়েছেন নাগরিক মহল, সেই মিছিলে পা মিলিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। একদম আমরা সেই ছবি দেখছি সরাসরি। সুমন আমাদের প্রতিনিধি সেই ছবি দেখাচ্ছে। মুখে কিন্তু সেলোটেপ, অর্থাৎ মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না।